কিভাবে খাবার দিচ্ছে ঘেরে। খাসেও যে মাছ জন্মের খা। খাবার প্রতিদিন কয়বার দেয়া লাগে? দুইবার। খাবার দিচ্ছে আর মাছ কিভাবে খাচ্ছে, সব মাছ পানির উপরে চলে আসতেছে। এত প্রশিক্ষণ দিয়ে মাছ রে, মাছ অনেক সময় লাফায় ওই নৌকার ভিতরে চলে যায় লাভ দিয়ে। লাফ দিয়ে। ওই যে এই মাছ লালন পালন করে, এই মাছের উৎপাদন করে, এই মাছের সাথে এই মালিকের এমন একটা আন্তরিকতা ভালোবাসা সৃষ্টি করেছে হয়েছে যে এই মাছ মালিকরা এত বিশ্বাস করে, অনেক সময় লাফ দিয়ে নৌকার ভিতরে চলে যায় খাবার খাতে। তাহলে খুব ভালো তারপরে মালিক শিক্ষা দিছে। মাছটাকে ধরে আবার আস্তে করে ছেড়ে দেয় পানিতে। ওই যে খাবার দিচ্ছে মাছ, ওই একেবারে ডালির সাথে সাথে মিশে যাচ্ছে মালিকের সঙ্গে সঙ্গে। দেখছেন কি আন্তরিকতা মাছের সাথে হুম। করে ফেলাইতেছে। মাছ মানুষে দেখলেই পলায় ভয়তে, আর এই মাছ মালিককে দেখলে আরো কাছে আসে, কাছে আসে। ভাবে যে খাবার দেবে না কাছে আসলে। ও এটা কি লাইট? ওইটা ডিরাম ডিরাম। ওর কাজ কি? পানি ওঠে। বিদ্যুতের লাইন দিলে, বিদ্যুতের লাইন দিলে পানি ওঠে আর কি, ছড়াই পড়ে ওর দিকে উঠে। ওই অক্সিজেন তৈরি হয় আর কি। আর মাছের অক্সিজেন তৈরি হয়। মাছ কি পরিমাণ। কি পরিমাণ মাছ। প্রচুর মাছ। এটা কি ভাষাটা না তলায় যাচ্ছে? প্রতি গেরের পাড় কাটিয়ে দিচ্ছে যাতে নৌকা ঢুকতে পারে। ভালো করেছে। এই আচ্ছা ভাই, এই যে নদীতে যে মাছগুলো, রুই মাছ, মিরগে মাছ, একে কি এই ফিট খাওয়ালে কি মাছ কি আসে কাছে? না, তাহলে ওই যে বাংলাদেশ নদীতে চার করে তার কি পরিমাণ মাছ গাইস, দেখেন। না, ওই ওই বস্তার ভিতরে দিলে কি ওই গিরা নাকি আসবে মাছ ওই বস্তায়? এই নৌকাটা তো কাঠের না তো, স্টিলের নৌকা। যে এই ঘের থেকে এখন ওই ঘেরে যাবে খাবার দিতে। এইভাবে একটা ঘাস কাটা যাবে? এসব কাটতে ঘাস কাটা যাবে? আসছে মানে এসব ঘাস কাটতে গেলে